এখানে আমরা ক্রিকেট খেলছি, এখন পানি দিয়ে ডুবে গেছে। ওই বাড়ি এরকম দূর দূরান্তে বাড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের গ্রামের একমাত্র মসজিদ। এখানেই আমরা নামাজ কালাম পড়ি। আজ আমি আমার নিজ গ্রামের কিছু সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আরিয়ান আহমেদ আশিক, আর আমার সাথে আছে আমার ছোট ভাই অনিক ইসলাম। আজকে আমরা বের হয়েছি আমাদের গ্রামের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে। আর আমি যেহেতু শহরে থাকি, গ্রামে আমার খুব একটা বেশি আসা হয় না। এই যে আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পিছনে যে ধান দেখতেছেন, আমি যখন ছোট ছিলাম এই দিক দিয়ে আমি খেলাধুলা করছি। এখন অনেক বছর হলো শহরে থাকি, গ্রামে সেভাবে আসা হয় না। তাই গ্রামের কোথায় কি আছে এগুলাও এখন সেভাবে জানি না। তো ভাবলাম যে আজকে আপনাদের মাঝে আমার গ্রামের কিছু সৌন্দর্য তুলে ধরি। আসলে আগে তো এই দিক দিয়ে, এখন তো ইটের রাস্তা, আগে ছিল মাটির রাস্তা। আর এই পাশে যে বাড়িঘর দেখতেছেন, এই বাড়িঘর গুলা ছিল আগে মাটির। এখন হয়তো বা মাটির রাস্তা, মাটির ঘর সব বিলুপ্ত হয়ে গেছে আমার গ্রাম থেকে। তারপরও মাটির ঘর, মাটির রাস্তা দেখলেই মনের মধ্যে একটা শান্তি অনুভূতি হয়। আর গ্রামে আসলে একটা জিনিসই আমার টানে, সেটি হচ্ছে পাখির ডাকাডাকি। পাখির কিচির মিচিরে আগে সকালবেলা আমার ঘুম ভাঙতো। এখন হয়তো শহরে থাকি, শহরে ওইভাবে পাখি দেখতে পাই না, কিন্তু পাখির ডাকটা আমি খুব মিস করি। তাই আমি যখন বাড়িতে আসি, তখন এই জায়গাতেই আমি আসি। এই জায়গাতে আসলে আমার কিছু পাখির কিচির মিচির শব্দ আসে, সেগুলা শুনতে আমার খুব বেশি ভালো লাগে। আর এই জায়গাটা আমার টানে। আর একটা নিঃশ্বাস, একটা বাতাসের যে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম, হয়তো শহরে থাকলে এই নিঃশ্বাসটা নিতে পারি না। রাস্তায় ধুলাবালি, সেই জন্য নিঃশ্বাস ঠিক মতো নিতে পারি না। আর এইখানে এটা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। আর পাশে যে ধান দেখতেছেন, এই ধানের একটা ঘ্রাণ আসতেছে না ভাইয়া? এটা ধানের ঘ্রাণ আসতেছে। আমাদের এলাকাটা খুব একটা বড় না, ছোট, কিন্তু এই ছোট্ট গ্রামটা ঘুরে দেখলে আসলে খুব বেশি ভালো লাগে। এটা আমাদের এলাকার ফসলের মাঠ। চারিদিকে যত দূর চোখ যায় শুধু সবুজের সমুদ্র। হালকা বাতাসে ফসলগুলো যখন একসাথে দুলতে থাকে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই একটি জীবন্ত ছবি এঁকে রেখেছে। শহরের ব্যস্ততা, যানজট আর কোলাহল থেকে দূরে এই মাঠে দাঁড়ালে আপনার মনটা একেবারেই শান্ত হয়ে যাবে। সকালে সূর্যের নরম আলো যখন ফসলের ওপর পড়ে, তখন প্রতিটি গাছ যেন সোনালি আভায় ঝলমল করে ওঠে। আবার বিকেলের শেষে আলোই এই মাঠের সৌন্দর্য আবার অন্যরকম করে তোলে। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায়, তখন পুরো আকাশের রং আর সবুজ মাঠ মিলে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এই মাঠ শুধু সুন্দরই নয়, এটি আমাদের গ্রামের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। বছরের পর বছর কৃষকেরা কঠোর পরিশ্রম করে এই জমিতেই ফসল ফলান। তাদের ঘাম আর পরিশ্রমের ফলেই আমাদের ঘরে খাবার পৌঁছে। এই যে ধানের নিচ দিয়ে কুয়াশা থাকে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। পুরা মাঠ ধান। আর গ্রামের মানুষের প্রধান জীবিকার উৎসই হচ্ছে এই ধান। এই ধানই তাদের বাঁচায় রাখে। বাড়িটা খুব দূরে দূরে, ওই যে এক পাশে একটা বাড়ি, এদিকে কোনো বাড়িঘর নাই। আবার দেখা যায় ওই যে কি একটা বাড়ি, এই সাইডে কিছু বাড়ি আছে, সামনে বাগান, কলার বাগান। মানুষজন এই রাস্তা দিয়ে আসে। আর এই রাস্তাটা অনেক অনেক আগে করছে। বৃষ্টি যখন হয় তখন এই রাস্তা কাদো হয়ে যায়। গাড়ি নিয়ে এই সকল বাড়িতে আসার কোনো পরিস্থিতি থাকে না।
আমাদের এই ছোট্ট গ্রামে যে সকল আপনারা বাড়ি দেখতেছেন, যদিও বাড়িঘর খুব কম, অনেক দূরে দূরে বাড়িঘর, কিন্তু এই প্রত্যেকটা বাড়িতেই গরু আছে। তারা গরু লালন পালন করে। আর এই ধান দেখতেছেন, এই ধান থেকেই তারা জীবিকা নির্বাহ করে। আর গরু বেচা বিক্রি করে সেখান থেকে কিছু টাকা জমায়। এভাবেই চলে আর কি গ্রামের মানুষের জীবন। সামনের দিকে আমাদের এলাকার একটা মসজিদ আছে, সে মসজিদটা আপনাদের দেখাবো। চলুন তাহলে সামনের দিকে যাই। একটু যখন বৃষ্টি বাদল হয় অথবা যখন একটু পানি আসে, পানির সময় বর্ষাকাল আসে, তখনই দেখেন পানি দিয়ে আমাদের এলাকা ডুবে যায়। এখানে আমরা ক্রিকেট খেলছি, এখন পানি দিয়ে ডুবে গেছে। এটাই আমাদের গ্রাম। সামনে আমাদের গ্রামের মসজিদ। এখন আমরা ওই মসজিদের দিকেই যাব। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের গ্রামের একমাত্র মসজিদ। এখানেই আমরা নামাজ কালাম পড়ি, ইবাদত করি। আর এটা হচ্ছে ছাগল, কিছু কবুতর। এখানে খড়ের মধ্যে কিছু পোকামাকড় থাকে, ওইগুলা খাচ্ছে। আর সামনের দিকে একটা ছোট্ট মাঠ আছে। মাঠটা যদিও এখন পাটের শোলা দিয়ে মাঠটা ভরাট করে রাখছে, খেলাধুলা সেভাবে হয় না। তারপরে ছোট্ট একটু জায়গা আছে, এই জায়গায় পোলাপান খেলতেছে। এই যে আমার পিছনে দেখতেছেন, গোলবার ফুটবল খেলতেছে। কাদো দিয়া মাঠ ভিজে গেছে, যদিও অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, মাঠ এখনো শুকায় নাই, কাদো দিয়ে ভরে গেছে। আর ওই পাশে ছোট্ট সব ভাইয়েরা ফুটবল খেলতেছে। তো এই ছিল আজকে আমাদের গ্রামের ছোট্ট একটা ব্লগের মাধ্যমে ঘুরে দেখাইছি কোথায় কি আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।